রেশনের দাবিতে পথ অবরোধ। সময় মতো রেশন না পাওয়ায় শনিবার মঙ্গলখালী ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করেন গ্রামবাসী। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আজ অবধি বন্ধ রেশন দোকান। কোনো মাসেই ঠিকমতো রেশন পান না গ্রামবাসী। আঙুলের ছাপ নিয়েও দেওয়া হয় না রেশন। মাসের 20 তারিখের আগে রেশন দোকান থেকে মেলে না জিনিসপত্র। বেশিরভাগ সময়ই চাল ছাড়া অন্য কোনো রেশন সামগ্রী দেওয়া হয় না। এইরকম হাজারো অভিযোগের ফলে ক্ষুব্ধ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী এলাকাবাসী। নিজেদের দাবিগুলিকে সামনে রেখে মঙ্গলখালী ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, ইলেকট্রনিক থাম্ব ইমপ্রেশন মেশিনের আঙুলের ছাপ নিয়ে কিছুদিন পরে চাল দেওয়া হবে বলে আর চাল দিচ্ছে না রেশন ডিলার বারীন্দ্রনাথ। এছাড়াও কয়েকদিন আগে বন্ধ রেশন দোকানের দরজায় নোটিশ লাগানো হয় যে এলাকা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরবর্তী একটি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে। এই সমস্ত অভিযোগগুলিকে সামনে রেখেই শনিবার সকালে পথ অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধর্মনগর থানার পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিকরা। অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। এটা আমরা যুবরাজনগর বাজারে একটা রেশন শপ আছে, যুবরাজনগর এবং প্লাস মঙ্গলারি মিলিয়া একটা রেশন শপ। এখানে কার্ড হোল্ডার আছে প্রায় 900। আজকে বিগত 4-5 মাস থেকে এখানে মানে ডিলারশিপের মাধ্যমে ট্যাক্সের আন্ডারে আর কি এখানে ডিলারশিপ দিছে। ডিলারশিপে আমরা প্রতি মাসও 20 তারিখ 25 তারিখ আইলে আমরা এখানে চাউল পাই। এর আগে আমরা কোনো মাল নাই, খালি চাউলটাও উঠে আর কোনো এক মাসও চিনি পাই আটা চাটা এটা কিচ্ছু নাই। কিন্তু আবার পরে যখন 25 তারিখ মানুষ আইলো তো ভিড় ধরলো, চাউল আনলো সীমিত, আনার মধ্যে চাউল দিয়ে বইতে পারলো না। এরপরে কইলো এটা মানে ফিঙ্গার দেন, ফিঙ্গার না থাকলে মালটা উঠাইতাম পারি না। ফিঙ্গার দিয়া টাকা টুকা দিল, দেওয়ার পরে কালকে বা মাল আইব আপনারা নিবাগে সবে। কালকে কই আর 30 তারিখ পর্যন্ত তারা পাইছে না, আজ না খাইল না পড়ু দেখছে মাল দিছে না, আন না এই না সেই না তা কইয়া এই মাসও গেল গিয়া গেলে কিন্তু তাই আর উদা